বল্টু, তাড়াতাড়ি লোকজন পাঠিয়ে দে ভাইবার জন্য, আর সুন্দর করে একটা চা বানিয়ে আন আমার জন্য। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আনতেছি। সিরিয়াল নাম্বার 1, তাড়াতাড়ি ভাইবার জন্য স্যারের চেম্বারে যাও। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। লে আই কামিং স্যার। আসেই তো বলছেন, আর অনুমতি নিয়ে কি হবি? আর ন্যাকামি বাদ দিয়া সামনে আসেন। জি স্যার, এবার বলেন। আচ্ছা মিস্টার, আপনার নামটা কি? স্যার, সবাই ডাকে দুলাভাই করে, কিন্তু আমার প্রকৃত নাম হলো মফিজ। তা মফিজ সাহেব, আমাদের মোবাইল কোম্পানির চাকরি নিবে গেলে আগে ভাইবার টেকা লাগবে। যদি ভাইবার না টেকেন তাহলে কিন্তু চাকরি হবে না। ঠিক আছে স্যার, আমি তো ভাইবার উত্তর দেওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে আছি। আপনি তাড়াতাড়ি প্রশ্ন শুরু করেন, আমি খালি গ্যার গ্যার করে উত্তর দিয়ে দেবো। আচ্ছা মফিজ সাহেব, আপনি যে মোবাইলের দোকানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার কি মোবাইল সম্পর্কে ধারণা আছে? থাকবে না কেন স্যার, মোবাইল হলো মানুষ নষ্ট করার কারিগর। তাছাড়া একমাত্র মোবাইলের জন্য আমাদের দেশে অনেক মানুষ অনেক কিছু ব্যবহার করা বাদ দিছে। তাহলে বলেন তো, মোবাইল মানুষ নষ্ট করার কারিগর কেমনে হলো, আর মোবাইলের জন্য মানুষ অনেক কিছু ব্যবহার করা বাদ দিছে? এটা কিসের জন্য করলে, এটা আমাকে না বুঝো গাও তো। স্যার, এই জিনিসটাই বুঝলেন না? আপনি জানেন, আগে মানুষ সিনেমা হলে ছবি দেখার জন্য যাতে ভিড় জমায় ছবি দেখতে চাইতো, কিন্তু এই মোবাইল আসার পরে মোবাইলে এমবি ভরে এখন মোবাইলে ছবি দেখে, আর সিনেমা হলে যায় না। তাছাড়া মেয়েরা সাজুগুজু করার সময় আয়নার সামনে যা দাঁড়িয়ে থেকে আয়নাতে চেহারাটা দেখতো, কিন্তু এই মোবাইল আসার পর আর আয়নার সামনে যায় না, মোবাইলে চেহারাটা দেখে। এদিকে সবার বাসার টিভি গুলো জং ধরে আছে, কারণ কেউ টিভি আর দেখে না, সবার হাতে মোবাইল আছে, তাই মোবাইলে সবকিছু দেখে, টিভি আর সেজন্য কেউ অনও করে না, সেজন্য টিভি জং ধরে আছে। আগে আব্বা যখন ঢাকার থাকতো তখন প্রত্যেক মাসে একটা করে সিটি পাঠাইতো, কিন্তু এখন মোবাইল আসার পরে আর সিটি পাঠায় না। মোবাইল প্রত্যেক দিনের মধ্যে 2-3 বার করে মোবাইলে কথা কয়, তাহলে আর সিটি পাঠাবি কে? এই জন্যই বলছি স্যার, মোবাইলের জন্য মানুষ অনেক কিছু ব্যবহার করা বাদ দিছে, কারণ মোবাইল টিভি খাইছে, আয়না খাইছে, চোখ খাইছে, মানুষের রাতের ঘুম খাইছে, চিঠি খাইছে। আর এদিকে একজন পুরুষ বিয়ে করার পর বাসর ঘরে যায় বউয়ের সাথে খুব সুন্দর করে রোমান্স করতো, কিন্তু এখন আর করে না, কারণ বাসর ঘরে যাওয়ার আগে মোবাইলের মধ্যে উল্টো পাল্টা ভিডিও দেখে মোবাইলের মধ্যে রোমান্স হয়ে যায়। তাহলে বৌদি আর কি করবি, বউয়ের সাথে আর বাসর ঘরে কি করবি? তাছাড়া এই মোবাইলের জন্য ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে একজনের বউ আর একজন নিয়ে যায়। এ মফিজ, হসে আর লেকচার দিও না। তুমি আমাদের মোবাইল সম্পর্কে যে দুর্নাম করলে, তাতে তো তোমার চাকরি আর হবে না, তোমাকে আর চাকরি দেওয়া যাবে না, তুমি আসতে পারো। হ্যাঁ স্যার, উচিত কথা বললে তো দোস্ত বেজার হবেই। আপনি জানেন, একমাত্র মোবাইলের কারণে আপনার বউ আপনার থেকে চলে গেছে। কি রে, আমার বউ আমার থেকে চলে গেছে অন্য বেটার সাথে, তাই এই কেমনে জানলো? তাছাড়া আমার বউ যে চলে গেছে এই কথা তো আমি কাউকে বলিনি। আচ্ছা, আমার বউ চলে গেছে এই কথা আপনি কেমনে জানলেন? জানবো না মানে, আপনি তো সারাদিন মোবাইল নিয়ে মোবাইলের ব্যবসা করতে করতে মোবাইলের দোকানে সারাদিন রাত 24 ঘন্টা কাটান, আপনার বউ 1 সেকেন্ডও সময় দেন না। এই জন্য আপনার বউ ফেসবুকে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাছে, সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে আপনার বউয়ের সাথে মাঝে মধ্যে চ্যাটিং এ কথা কইতাম। এরকম কথা কইতে কইতে তারপরে একদিন আমাকে ফোন দিল, ভিডিও কলে কথা কইলাম, তারপর কথা কইতে কইতে আপনার বউয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেল, প্রেম ভালোবাসা হয়ে গেল। তারপর একদিন আপনার বউকে আমি নিয়ে চলে এলাম। এ হারামজাদা, তুই আমার বউ ভাগে নিয়ে গেছু, দাঁড়া, তোর আজকে খবর আছে। তোর তো একবারে 12টা বাজে ছেড়ে দেবো। তুই আমাকে চিনিস? তুই আমার বউ নিয়ে গেছু? হ্যাঁ না রে, এ জায়গা তো আর থাকা যাবে না, থাকলে তো মার খাওয়া লাগবে, তাড়াতাড়ি পালাই। কৃষক যে আমি সত্যি কথাটা ওর কাছে কভার গেলাম, কয়া তো চাকরিটাও হারালাম। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।